আমাকে আপনাকে প্রতিনিয়ত আমার মা আমাকে অত্যন্ত মহাব্বত করে, আপনার মা আপনাকে অত্যন্ত মহাব্বত করে, আপনার বাবা আপনাকে অত্যন্ত মহাব্বত করে, আমার বাবা মাকে অত্যন্ত মহাব্বত করে, কিন্তু আমার মা প্রতিনিয়ত আমাকে চোখে চোখে রাখবার পারে না। আমার বাবা মাকে অত্যন্ত মহাব্বত করে, কিন্তু প্রতিনিয়ত চোখে চোখে রাখবার পারে না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত মহাব্বত করে বলে, প্রতিনিয়ত মহাব্বত করে বলে, পিতা মাতার চাইতে আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন বলে, আমাকে আপনাকে মহাব্বত করেন বলে দুনিয়ার সবাই ভুলে যায়, দুনিয়ার সবাই ঘুমায়া যায়, দুনিয়ার সবাই ছেড়ে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমায়া যায়, আমার আপনার মালিক আমাকে ভালোবাসেন বলে দুনিয়ার সবাই ঘুমায়া গেলেও আমার আসমানওয়ালা মালিক আমাকে আপনাকে ভুলে না, আমাকে আপনাকে ছাড়ে না। প্রতিনিয়ত মালিক তার কুদরতির নজরে আমাকে আপনাকে পালে। দিন অতি জরুরি। এটা মানুষ কখনো দিন শরীয়ত ছাড়া থাকতে পারে না। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মাছ যেমন যত দামি পেয়ালায়, যত উন্নত পেয়ালায় যদি মাছটাকে পানি থেকে উঠাইয়া স্বর্ণের পেয়ালা রেখে দেওয়া হয়, এরপরে মাছ শান্তি পাবে না। ঠিক একজন মুমিন সে কখনো দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য এতে আনন্দ পায় না, এতে স্বাদ পায় না, এতে মজা পায় না। দিন আর শরীয়তের মধ্যে মানার মধ্যে সে যত মজা পায়। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা মুমিন বান্দা আল্লাহর হুকুম মতো চলতে পারা, এটা মুমিন বান্দা আল্লাহ এবং আল্লাহর হুকুমের তরিকার উপর চলতে পারা, এটা খাঁটি মুমিনের প্রকৃত শান্তি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, আলা, বড় ডাক দিয়ে আমাকে আপনাকে অত্যন্ত সতর্ক করে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত খেয়াল করিয়া শোনাও, হে উম্মত আমার মনোযোগ দিয়া শোনাও, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যার সোজা হয়ে যায়, গোশতের টুকরা যার বালা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন তার চোখ বালা হয়ে যায়, তার হাত বালা হয়ে যায়, তার চিন্তা চেতনা বালা হয়ে যায়, তার পাও বালা হয়ে যায়, তার মন মস্তিষ্ক বালা হয়ে যায়। তখন ওই লোকটার আল্লাহ 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 জিকির মজা লাগে, কোরআন তেলাওয়াত মজা লাগে, জিকির আজকার মজা লাগে, এ সকল দ্বীনি মজমা উলামায়ে কেরামের সোহবত মজা লাগে, আল্লাহ এবং আল্লাহর হুকুম মানতে মজা লাগে। আর যখন কারো দিল নষ্ট হয়ে যায়, গোশতের টুকরা নষ্ট হয়ে যায়,
তখন দিনই মজমা ভাল লাগে না, নামাজের পরিবেশ ভাল লাগে না, দিনের পরিবেশ ভাল লাগে না, গুনার পরিবেশ তার কাছে মজা লাগে, তার কাছে ভালো লাগে। এর দ্বারা রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুআত সালুআল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন দেখবা দ্বীনি মজমা ভাল লাগে না, উলামা ইকরামের সুহবত ভাল লাগে না, দ্বীনি মজমাগুলো ভাল লাগে না, আল্লাহ গভীর রজনীতে নীরবে নিস্তব্ধ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির আজকার ভাল লাগে না, আল্লাহ এবং আল্লাহর কথা যারা বলে, দিন শরীয়তের কথা যারা বলে, তাদের কথাবার্তা ভাল লাগে না, রাসূল বলেন তখন বুঝবা তোমার গোশতের টুকরাটা ঠিক নাই, তোমার কলব ঠিক নাই, তোমার চিন্তা চেতনা ঠিক নাই, তোমার নজর ঠিক নাই, তোমার খেয়াল ঠিক নাই, তোমার কলব নষ্ট হয়ে গেছে, তোমার কলব পচে গেছে। আর যদি কারো কলবটা ঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই লোকটা সবচেয়ে বড় কামিয়াব। এই জন্য দিল বলা হওয়া, মন মস্তিষ্ক বলা হওয়া, এটা আমার আপনার জন্য আজীব ও গরিব মালিকের পক্ষ থেকে একটা নিয়ামত। আজকে বহু মানুষের পোশাক বড় সুন্দর, অনেক মানুষের টুপি বড় সুন্দর, অনেক মানুষের গেটআপ বড় সুন্দর, কিন্তু যখন তার মুখ ফুইটা তার অন্তরের কথাগুলো বের হয়, তখন বুঝে আসে তার অন্তর কত নিকৃষ্ট। দিন শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে এমন এমন কটূক্তি করে যে কটূক্তি আবু জাহেল পর্যন্ত করার সাহস পায় নাই। অথচ আমাদের সমাজে মন মস্তিষ্ক ভালো, চিন্তা চেতনা ভালো, এমন এমন ভালো মানুষের বড় অভাব। মানুষের তো অভাব নেই, কিন্তু প্রকৃত মানুষের বড় অভাব। আর প্রকৃত মানুষ একমাত্র তৈরি হয় কোরআন শিক্ষার দ্বারা। এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দুনিয়ার পদ্ধতি, দুনিয়ার সিস্টেম, আগে মানুষ জন্ম হয়, এরপরে জ্ঞান শিখে, এরপরে জ্ঞানী হয়, এরপরে বুদ্ধিমান হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন উল্টা। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিখাই, আমি আল্লাহ কোরআন শিখাই, তারপরে মানুষ বানাই। যেই মানুষ আল্লাহর নিয়ামত খায়া, আল্লাহর বাতাস ভোগ করা, আল্লাহর সূর্যের আলো ভোগ করা, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করা, আল্লাহর দেওয়া বডির মধ্যে দামি দামি পার্টস ব্যবহার করা, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করা, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করা, আল্লাহর দেওয়া পা ব্যবহার করা, আল্লাহর দেওয়া আকল ব্যবহার করা, আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করে, দ্বীনের বিরুদ্ধে ব্যবহার করে, কোরআনের বিরুদ্ধে ব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, এটা দুই পাওয়ালা মানুষ হইবার পারে, কিন্তু বাস্তবে মানুষ হবার পারে না। এটা আস্থা জানোয়ার। হ্যাঁ, যে মালিকের সব ভোগ করে, এরপরে মালিক চিনে না। মালিকের দামি দামি কোটি কোটি টাকা সম্পদের নিয়ামত,
মালিকের ব্যবহার করার পরেও যেই বান্দা মালিক চিনে না ও মানুষ এবার পারে না। এটা কুকুর, এটা কুকুরকে আপনি বানান নাই, কিন্তু কুকুরের বাচ্চাটাকে ছোটকাল থেকে আপনি পালেন, কিন্তু কুকুরের বাচ্চাটা আপনি বানান নাই। আপনি তার সৃষ্টিকর্তা না, আপনি তার বানানেওয়ালাও না, আপনি তার জন্য আলাদা বাড়িও বানান নাই, আলাদা রুম পর্যন্ত বরাদ্দ দেন নাই, কিন্তু তাকে মাঝে মধ্যে রুটির টুকরাগুলো দেন। তাই তো কুকুর আপনাকে ছাড়ে না, আপনার ঘরের দরজা ছাড়ে না। আপনি কোথায় চলে গেলেও তার জন্য আলাদা খাবার বরাদ্দ করেন না। এক সপ্তাহ পরে আসার পরও দেখবেন এই কুকুরটা আপনার বাড়ির দরজা ছাড়ে না। এটা কুকুর, সে তার সামান্য খাবারের বিনিময়ে যে মালিকের সম্পর্ক হয় ওই মালিককে চিনে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা কুকুর, সে তার মালিককে চিনে, সে তার মালিকের অবাধ্য হয় না, সে তার মালিকের অনুপস্থিতিতে তার মালিকের ঘর পাহারা ছেড়ে অন্যত্র চলে যায় না। যদিও তার মালিক তার জন্য আলাদা খাবার দেওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত, আমার মা আমাকে অত্যন্ত মহাব্বত করে, আপনার মা আপনাকে অত্যন্ত মহাব্বত করে, আপনার বাবা আপনাকে অত্যন্ত মহাব্বত করে, আমার বাবা মাকে অত্যন্ত মহাব্বত করে, কিন্তু আমার মা প্রতিনিয়ত আমাকে চোখে চোখে রাখবার পারে না। আমার বাবা মাকে অত্যন্ত মহাব্বত করে, কিন্তু প্রতিনিয়ত চোখে চোখে রাখবার পারে না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত মহাব্বত করে বলে, প্রতিনিয়ত মহাব্বত করে বলে, পিতা মাতার চাইতে আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন বলে, আমাকে আপনাকে মহাব্বত করেন বলে দুনিয়ার সবাই ভুলে যায়, দুনিয়ার সবাই ঘুমায়া যায়, দুনিয়ার সবাই ছেড়া যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমায়া যায়, আমার আপনার মালিক আমাকে ভালোবাসেন বলে দুনিয়ার সবাই ঘুমায়া গেল, আমার আসমানওয়ালা মালিক আমাকে আপনাকে ভুলে না, আমাকে আপনাকে ছাড়ে না। প্রতিনিয়ত মালিক তার কুদরতির নজরে নজরে আমাকে আপনাকে পালে। মা সন্তানকে মহাব্বত করে, জান পর্যন্ত দিবার চায়, কিন্তু এই সন্তানটাকে জীবনভর চোখের সামনে রাখবার পারে না। চাকরির সুবাদে, জ্ঞান অর্জনের সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কিন্তু একটু ভেবে দেখেছেন আমাকে আপনাকে বানানেওয়ালা আল্লাহ? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার বানানেওয়ালা কে? আল্লাহ। আমার আপনার বানানেওয়ালা আল্লাহ। এক সেকেন্ড না, 2 সেকেন্ড না, একদিন 2 দিন না, জন্মের পর থেকে নিয়ে নয়, মায়ের পেট থেকে শুরু করে আমার আপনার অস্তিত্ব যখন থেকে শুরু, একবারে জান্নাতে প্রবেশ পর্যন্ত, মালিকের মুলাকাত পাওয়া পর্যন্ত মালিক আমাকে আপনাকে তার কুদরতি নজর দিয়ে প্রতিনিয়ত পালতেছেন বলেই আমি আপনি ঠিকঠাক আছে। ঠিক না বেটি? তিনি আল্লাহ, সেই আল্লাহকে ভুলে গেছে। বড় আফসোস আমাদের, আসমানের মালিকের সাথে আমাদের তাল্লুক নেই। जो तो मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी, जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा, तू कुछ नहीं मेरी।
আসমানের মালিকের সাথে আমাদের তাআল্লুক নাই। আসমানের মালিকের সাথে তাআল্লুক যত গভীর, ওই বান্দার দাম তত বেশি। বান্দা যত দুর্বল হোক না কেন, বান্দা যত দুর্বল হোক না কেন, বান্দা যত কালো হোক না কেন, বান্দা যত খাটো হোক না কেন, বান্দা জ্ঞান গরিমায় যত দুর্বল হোক না কেন, সাথে লোক থাকুক বা না থাকুক, সাপোর্টার থাকুক বা না থাকুক, যেই মালিক তার, যেই বান্দা তার মালিকের লগে গভীর তাল্লুক হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়, ওই মালিকের দাম, ওই বান্দার দাম মালিকের দরবারে এই পরিমাণ বেড়ে যায়, আসমানের দামি দামি ফেরেশতার চাইতো জমিনওয়ালা বান্দার দাম বেড়ে যায়। হ্যাঁ, আসমান, আসমানওয়ালা মালিকের কাছে ওই বান্দার দাম তত বাড়ে, যার কলবের মধ্যে মালিকের মহাব্বত তত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার বড় অভাব। এখন আমাদের ঘেটাপ বাড়তেছে, হাজি বলেন, আলেম বলেন, গায়রে আলেম বলেন, সবার ঘেটাপ বাড়ে, কিন্তু মাগার কলবের ঘেটাপ বাড়ে না। সাহাবায়ে কেরাম আজমাইন পোশাকের ঘেটাপ ছিল না, পোশাকের ঘেটাপ ছিল না, চেহারার এমন রং তেমন ছিল না, কিন্তু দিলের গেটআপ এমন পরিবর্তন ছিল, দিল এমন ছিল, দিলটা এমন দামি ছিল, জমিনে বৈশা আসমানওয়ালাকে পানি চাইতেছে, তো আসমানওয়ালা সাথে সাথে আসমান থেকে পানি নাজিল করতে বাধ্য হইতেছে। হ্যাঁ, এক সাহাবী আলাল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাত নিয়ে সফরে বের হচ্ছেন, মরুভূমির সফর, সাথে যে পানি ছিল শুকিয়ে গেছে, শেষ, কোনো পানি নেই। ওনার সাথে সঙ্গীরা বলা, আমিরুল মুমিনিন পানি তো শেষ। আলাল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ পানে হাত তুলে বলেন, আয় মালিক আসকিনা, আমাদেরকে পান করান। ইয়া আলিমু ইয়া আযীমু আসকিনা, আয় আসমানের মালিক, আপনি আলিম, আপনি হাফিজ, এরকম গুণবাচক কতগুলো শব্দ বলে আমাদের পানির প্রয়োজন, এই দরখাস্ত করতে দেরি ওই সাহাবায়ে কেরামের কাফেলা যে এলাকায় বসবাস করতেছিলেন, আরাম করতেছিলেন, ঠিক সেম ওই এলাকার মধ্যে রব্বে কারীম দুয়ার সাথে সাথে মুষলধার বৃষ্টি আল্লাহ পাক নাজিল করতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পানি পান করলেন, নিজেদের পানির পাত্রগুলো পানি দ্বারা ভরলেন। এমন সময় কাফেলা সফরের সময় হয়ে যায়, কাফেলা রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একসাথে বলে, আমিরুল মুমিনিন, যে জায়গায় বৃষ্টি হয়েছে আমার একটা পাত্র আনতে ভুলে গেছি, আমার পাত্রটা মনে হয় বৃষ্টির জায়গায় পড়ে আছে, আপনি অনুমতি দেন। ওই কাফেলা থেকে সাহাবী নিজের হারানো পাত্রটা খোঁজার জন্য আগের বৃষ্টির জায়গায় আইসা দেখে মুষলধার বৃষ্টির কোনো আলামত নাই, এমনকি আশেপাশে কোনো এলাকায় বৃষ্টি নাজিল হয় নাই, শুধু তাদের এলাকায় বৃষ্টি নাজিল হয়েছে। এমনকি তার পানির পাত্রটা নিজ জায়গায় পড়ে আছে। দরফেশানি ने तेरे कतरों को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীর সুহবতে
নবীর নবিয়ানা নবুয়তি চোখের নজরের বরকতে সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে এই পরিমাণ আলোকিত করেছেন, জমিনে বসে আসমানে বৃষ্টির প্রার্থনা করতে দেরি আসমানওয়ালার সাথে সাথে বৃষ্টি নাজিল করে রহমতের বৃষ্টি দিয়ে প্রত্যেক সাহাবীর জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানি আর অন্তরের হালত। আজ আমাদের অবস্থা, আজকে আমাদের গেটআপ বাড়তেছে, পোশাক সুন্দর হচ্ছে, পোশাকের মান বাড়তেছে, পরিবেশের মান বাড়তেছে, আবাসনের অবস্থা ব্যবস্থাপনা বাড়তেছে, কিন্তু খোদার কসম আমাদের দিলের হারাত, দিলের পরিবর্তন দিনের দিন নিচের দিকে নামছে। ঠিক না বেটি? দিনের দিন নামছে, দিনের দিন নামছে। এই জন্য ভাইও, আজকের তালিম কোরআন মাদ্রাসার মাহফিল এটা গতানুতিক মাহফিল না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে আপনাদের বাচ্চাগুলোকে ক্লাস ওয়ারি যেরকম একটা বইকে বছরকে বছর শেষ করায়া এক ক্লাস থেকে আরেক ক্লাসের যোগ্য করে তুলে তৈরি করি, ঠিক বছরে একবার আমরা ব্যাপক আকারে ওই বাচ্চাদের গার্জিয়ান সহ আমাদের আরো মুহিব্বিন মুতাআল্লিকিন তাদেরকে আমভাবে ডেকে এনে যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এনে একটা ক্লাস চালু করে আমার আপনার ঈমানি হালাত, ঈমানি ব্যাটারি চার্জ আমার আপনার জন্য উন্নতি হয়। এই জন্য এই মাহফিল, এটা গতানুতিক কোনো মাহফিল না। দেখবেন আমার পরে পরে এক এক করে ওলামায়ে কেরামরা আসবেন। আমরা তো মহল্লার মানুষ, আমরা এমনি আছি, আগেও আছি, পরেও আছি। আমরা বরকতান একটু মজমা জমাইতে বসছি, কথা তো পরেরা বলবে। আমার যে বিষয়টা বুঝে নিতে যাচ্ছি যে ভাইও যা কিছু করি, এই ঘর বাড়ি এই পোশাক কিছু আমার আপনার সাথে যাবে না। আজ পর্যন্ত কেউ কবরে নিয়ে যেতে পারে, ঠিক না ভাই? বলেন, এই জমিনে কত পয়সাওয়ালা ছিল, এই রাস্তা দিয়ে এই এলাকার কত বাড়িওয়ালারা হাইটা গেছে। আজকে রাস্তা আছে, ওই বাড়িওয়ালারা নাই। কথা বলেন না কেন? এই রাস্তা দিয়ে কত প্রভাবশালীরা কত প্রভাবের সাথে, কত দাম্ভিকের সাথে তাদের সামনে কথা বলার সাহস ছিল না। ইসলামের উপরে কথা বলতে ভয় পায় নাই, কোরআন নিয়ে কথা বলতে ভয় পায় নাই, দিন নিয়ে কথা বলতে ভয় পায় নাই, আলেম ওলামাকে লাঞ্ছনা করতে, বেজ্জতি করতে, অপদস্থ করতে বুক পর্যন্ত কাঁপে নাই। আজকে তারা একটু এলাকায় নাই। কোথায়? এটাই ক্ষমতা। আমি কাউকে বলছি, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কিন্তু বড় আফসোস, আমরা ভুলে যাই, আমরা শিক্ষা গ্রহণ করি না। ওই লোকটা বুদ্ধিমান যে শিক্ষা গ্রহণ করে। এমন জীবন করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই হলো মানুষ। আমি এমন জীবন বানাবো যে আমার মরণে জাতি কাঁদবে। পায়েদেরা বলি এমন জীবন বানায়েন না, এমন জীবন গঠন করেন না, এমন জীবন বানায়েন না আপনার মৃত্যুতে মানুষ মুখে বলল অন্তর আনন্দ প্রকাশ করবে। এমন জীবনে থুতু মারি, ঠিক না বেটি? এমন টাকার উপরে থুতু মারি, যেই টাকা আমাকে এত উপরে নিয়ে গিয়া মানুষের দিল থেকে সরায়া দেয়। মানুষ আমাকে সি করে, মানুষ আমার মৃত্যুতে আনন্দিত হয়। যার মৃত্যুতে মানুষ আনন্দিত হয়, তার মৃত্যুতে ফেরেশতারা কত মজা পায়। এজন্য এমন জীবন করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই হলো প্রকৃত জীবন। এমন জীবন বানান। আজকে যে সকল ওলামায়ে কেরামরা আসবেন,
আমার পরে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ আলোচক মুফতি ফেরদৌসের আজাদ সাহেব কথা বলবেন। দেখবেন প্রত্যেকটা কথা কত দামি দামি কথা। আমরা এলাকার মানুষ, প্রত্যেক জুমায় আমাদেরকে দেখেন, আমাদের কথাগুলো শোনেন, ওই পরিমাণ মূল্য আপনার কাছে হবে না। কিন্তু একটা কথা বলবার চাই, যে যেই দিকে দৌড়ান, যার কাছে যান, গেটআপের মূল্য নাই, পোশাকের মূল্য নাই, চাকচিকির মূল্য নাই, বাড়ি গাড়ির মূল্য নাই। আমার মালিকের কাছে একমাত্র দাম এই পরিষ্কার কলবের দাম। যে ব্যক্তি চাই কুরে ঘুরে ঘুমাক, চাই ঠেলাওয়ালা হোক, চাই ভ্যানওয়ালা হোক, চাই মাছওয়ালা হোক, চাই গাড়িওয়ালা হোক, চাই বাড়িওয়ালা হোক, চাই দিনমজুর, দিলটা বড় ভালো, আমার মালিকের কাছে ওই বান্দার দাম আসমানে ফেরেশতার চাইতেও বেশি। আর যদি বাড়ি গাড়ি সব হলো, সয় সম্পত্তি সব হলো, আমার জনগণ আর জনশক্তির অভাব নাই, কিন্তু আমার দিলটা ভালো হয় নাই, আমার কলবটা কোরআন বিদ্বেষী, আমার চিন্তা চেতনা কোরআন হাদিস বিদ্বেষী, আলেম বিদ্বেষী। বলেন, এই দেশে চেহারা শুরুতে সুন্দর কিন্তু কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, দিন বিদ্বেষী আছে কিনা নাই? জোরে বলেন, ঠিক না বা ঠিক? বহু আছে। এই জীবন তো আমার জীবন না, আমার সাথে কেউ যাবে না, আমার সাথে থাকবে কোরআন, আমার সাথে থাকবে আমল, আমার সাথে থাকবে দিন। আমি দিনকে যত মানব, কোরআন মোতাবেক যত চলবো, আমার আখিরাত তত সুন্দর হবে। ঠিক না বা ঠিক? আখিরাত সুন্দর হবে। আর যার আখিরাত সুন্দর, তার সব সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি নেক আমল করবে, আমি মালিকের প্রতি ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তার বিনিময়ে ছোট জান্নাত না, জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস বড় দামি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আমার আল্লাহ ঈমান আর নেক আমলের বিনিময়ে সর্বোচ্চ জান্নাতের জান্নাতুল ফেরদাউস আল্লাহ তার ওই বান্দাকে দান করবে। আবার ঈমানের মধ্যে তারা আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ একটা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় করে, আমাকে ভয় করা বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দাকে 2টা জান্নাত দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন, কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করবে, আমি মালিককে ভয় করছে, এই জন্য আমি তাকে 2টা জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার মালিক আমাকে 2টা জান্নাত দেয়, আর কি লাগে? কিসের বাড়ি গাড়ি?
অথচ এই মালিকের ভয় বাদ দিয়া দুনিয়ার মানুষের ভয় লুকায় লুকায় গুনাহ করে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়া সব দরজা বন্ধ করলেও একটা দরজা বন্ধ করা যায় না, ঠিক না বেঠিক? এই জন্য কিতাবে এসেছে একজন ব্যক্তি নীরব নির্জনে অপরাধ করতে শুরু করছে। এমন সময় তার অধীনস্থ ব্যক্তিকে বলে সব দরজাগুলো লাগায় দাও। সব দরজাগুলো লাগায়া দিল, একটা দরজাও খোলা নাই, একটা জানালাও খোলা নাই। সবগুলো দরজা সবগুলো জানালা বন্ধ। এমন সময় তার মনিব তার চাকরকে জিজ্ঞাসা, সব দরজা বন্ধ করছো? ওই মুহূর্তে ওই বালকটা বলে, মনিব সব দরজা বন্ধ করছি, কিন্তু একটা দরজা এখনো বন্ধ করতে পারি নাই। ওই মুহূর্তে মনিব পুরা ঘরটার দিকে তাকায় দেখে একটা দরজাও খোলা নাই। ওই মুহূর্তে মনিব তার চাকরকে ধমক দিয়ে জিগায়, এই বুকা সব দরজা তো বন্ধ, কোন দরজা বন্ধ করে পারো নাই? ওই মুহূর্তে মনিবকে তার গোলামটা বলে, ওই যে আসমান থেকে তাকায় রয়েছে ওই দরজা আমি বন্ধ করবার পারি না। বলেন আসমান মালিকের দরজা বন্ধ করা সম্ভব? জোরে বলেন। যদি এই ভয় যে আসমানের মালিক আমাকে দেখে, যদি এই ভয় আমাদের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তার অন্তরে ঢুকে যায় যে আসমানের মালিক আমাকে দেখে, আসমানের মালিক আমাকে দেখে, এই ভয় প্রত্যেকটা জনগণের জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সবার অন্তরে ঢুকে যায় যে আমাকে আসমানের মালিক দেখে তো টাকা তৈরি করবে কি? কথা কোন ঠিক না বেটা? যদি প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে যে আসমানের মালিক আমাকে দেখে, তো এদেশের টাকা চুরি করবে কোন জায়গায়? এই জন্য ভাইও আমাদের দেশে স্বাস্থ্য খাত উন্নত হচ্ছে, শিক্ষা ডেভেলপ হচ্ছে, আমাদের দেশ ডেভেলপ হচ্ছে, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিনের দিন নিচের দিকে যাওয়ার জন্য নাস্তিক মুরতাদরা পায়তারা করতেছে। যেই শিক্ষার দ্বারা আসল মানুষ হয়, ঠিক না বেঠি? যেই শিক্ষার দ্বারা আসল মানুষের দিন গঠন হয়, এই শিক্ষার বড় অভাব। এই শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কুরআন মাদ্রাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকল প্রতিষ্ঠান পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যত বেশি হবে, তত এলাকায় শিরক, বেদাত, কুফর, নাফরমানি, গানবাদ্য, অহেতুক শিরক, বেদাত তত বেশি দূর হবে, ঠিক না বেটি? কিন্তু শয়তান দিবে না। মাদ্রাসা দেখলে সবার ভাল লাগলো, শয়তানে ভাল লাগে না। শয়তানদের বড় সমস্যা, কারণ মাদ্রাসা হইলে শয়তান তার শয়তানি করবার পারে না। কথা কোন ঠিক না বেটি? শয়তানের গায়ের জ্বালা দেখা যায়। দেখবেন আজকে এখানে গান হইলে কারো কোনো সমস্যা হইতো না, মাহফিলটা তো সমস্যা। কথা কোন ঠিক না বেটি? বিশুদ্ধবার হইলে প্রত্যেক প্রায় বিল্ডিং এর সাথে গান বাজে, এই মুরব্বীরা তখন কিছু কয় না। কি আমরা রাগ করতেছেন? আমরা কি এলাকার বাহিরের না এলাকার? বাস্তবতা আমাদের সামনে কিনা বলেন। মানুষ ঘুমাইতে পারে না, অথচ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? এই জন্য আসুন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেই। আমরা যা হওয়ার হয়ে গেছি, আমরা এখন কোনো আল্লাহওয়ালা সোহবতে, যেমন আজকে আমাদের আধ্যাত্মিক রাহবার সারা বাংলাদেশের অসংখ্য উলামা ইকরামের রাহবারি করেন,
আমাদের সকলের মুরব্বী শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি জাফর আহমদ সাহেব ঢালকানগর হয়তো আসবেন, আমাদের রুহানি চিকিৎসা করবেন। এরকম অসংখ্য আলেম এদেশে আছে। আমরা মুরব্বী যারা এখন মাদ্রাসায় লম্বা সময়ের সুযোগ নেই, আমরা অন্তত সহি তরিকায় ওলামা ইকরামের তর্জ তরিকায় যে দাওয়াত ও তাবলীগ চলছে সেই দাওয়াত তাবলীগে সময় দেই, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা সময় দেই, আর আমাদের বাচ্চাগুলোকে এই সকল তালিম কোরআন মাদ্রাসায় পাঠায় দেই। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের ঘরগুলো ঠিক হবে, না হয় আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা এই জমিনে যত নবী পাঠাইছেন সকল নবীদের মধ্যেই আমাদের নবী শ্রেষ্ঠ নবী। ঠিক না বেটি? আরো জোরে বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সকল নবীদের উপরেই। আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহর পয়গম্বর নিজে বয়ান করেন, আনা বুইসতু মুআল্লিমা উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আমার আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। আমি নবী শিক্ষক, আমাকে আল্লাহ তাআলা উত্তম আখলাক দিয়া, উত্তম শিষ্টাচার দিয়া, উত্তম ভদ্রতা দিয়া, উত্তম চরিত্র দিয়া আমাকে উত্তম শিক্ষক রূপে তোমাদের কাছে আমার আল্লাহ প্রেরণ করেছেন। তো আমাদের নবী শ্রেষ্ঠ শিক্ষক। ঠিক না বে ঠিক? আমাদের নবী শ্রেষ্ঠ, আবার শিক্ষকও শ্রেষ্ঠ। আমাদের নবী শ্রেষ্ঠ, তাই রব্বে কারীম কালামে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে উত্তম আখলাক দিয়া, খুলুকে আযীম দিয়া আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। উত্তম আখলাক দিয়া, উত্তম আখলাক। কেমন আখলাক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার জন্য, আল্লাহ নবীকে মারার জন্য, মুসলমানদেরকে মারার জন্য আল্লাহ নবীর আপন চাচা আবু সুফিয়ান এই মক্কা থেকে মদিনায় যুদ্ধ করতে আসছে। এই যুদ্ধ চলতে চলতে 1 মাস, 1 মাসের যুদ্ধ। এমনকি অনেক কাফেররা ওই যুদ্ধে শরিক হতে পারে নাই। শরিক হতে না পেরেও নিজের উপার্জিত অর্থ ওই কাফেরদেরকে যুদ্ধের সহযোগিতা করছে, মুসলমানদেরকে মেরে নাও। মক্কার অসংখ্য কাফের বেঈমান আর্থিকভাবে ঐক্য হয়ে মুসলমান আর মুসলমান নবীকে ধ্বংস করার জন্য খন্দকের যুদ্ধ করতে আসছে। ওই যুদ্ধ 1 মাস চলে, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়ছেন। মক্কার কাফেররা 1 মাসের যুদ্ধ করতে আসেন নাই, কিন্তু যুদ্ধ লম্বা হয়ে যাচ্ছে, মক্কার কাফেররা দুর্বল হয়ে পড়ছে। আল্লাহর পয়গম্বর এমনকি যেই খাল খনন করেছেন, ওই খালটা উপর দিয়া টপকায়া কোনো বেঈমান আসবার পারে না। এক মক্কার বড় লিডার, মক্কার বড় ফলোয়ার ওই খালটা টপকায়া মুসলমানদের কাতারে ঢুকে যায়। উনি অনেক বড় ফলোয়ান, অনেক বড় সাহসী, অনেক বড় কুস্তিগীর। যখন এই বেঈমানটা মুসলমানদের কাফেলায় ঢুকে গেছে, ওই মুহূর্তে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ওই বিশাল শক্তিশালী
ওই ফালওয়ানের সামনে গিয়ে দাঁড়াইছেন আল্লাহ নবী সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, আলী আপনি কি তাকে চিনেন? ও কত বড় ফালওয়ান, আপনি কি তাকে চিনেন? আল্লাহ নবী আলীকে থামায়া দিলেন। ওই মুহূর্তে সাইয়েদনা আলী বলে, পয়গম্বর আমি তাকে চিনি, ও মক্কার বড় ফালওয়ান, অনেক বড় কুস্তিগির, তার গায়ে 1000 বা 100 যুবকের শক্তি তার গায়ে আছে, আমি জানি। কিন্তু আমি তো আল্লাহর নবীর আশিক, আমি তো আলী, আমাকে আল্লাহ বড় মহাব্বত করে, নবী বড় মহাব্বত করে। এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর নিজের তরবারিটা সাইয়েদনা আলীর হাতে দিয়া বলে, এখন তুমি যাও, তার সাথে মোলাকাত করো, তার সাথে যুদ্ধ বাঁধো। যখন যুদ্ধ লেগে যায়, এক পর্যায়ে এত বড় ফালওয়ানকে সাইয়েদনা আলী এক তরবারি আঘাতে তার কল্লা একদিকে, তার বডিটা আরেক দিকে। বিশাল ফালওয়ান মুহূর্তের মধ্যে শেষ। আমার আসল আলোচ্য বিষয়, 1 মাস যুদ্ধ হওয়াতে সাহাবায়ে কেরামও দুর্বল, কাফেররাও দুর্বল। কেন আসছে? নবীকে মারার জন্য, ইসলামকে শেষ করার জন্য। কত দূর থেকে, প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম কইরা মক্কার কাফেররা নিজের টাকা পয়সা জমাইয়া মুসলমানকে ধ্বংস করার জন্য মক্কা থেকে মদিনায় পাঠাইছে আল্লাহর নবীর আপন চাচার নেতৃত্বে। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ আমার সাথীদের উপরে আপনি সাহায্য নাজিল করেন, ওরা দুর্বল হয়ে পড়তেছে। দোয়ার এক পর্যায়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। রাতের বেলা এমন তুফান, এমন ঠান্ডা বৃষ্টি, মক্কার কাফেররা নিজেদের তাবু মাল সামানা যুদ্ধের ময়দানে ফালাইয়া কোনো মতে জান নিয়া মক্কার দিকে চলিয়া যায়। রাতে বৃষ্টি আর প্রচন্ড বাতাস। ওই বাতাসে বেঈমানরা খোলা ময়দানে টিকতে পারে নাই। তাবু ছিঁড়া কোনো মতে এদিকটা বাঁশ পড়ে, এদিকটা লাঠি পড়ে, এদিকটা হান্ডি উড়ে নিয়ে যায়, পাতিল উড়ে নিয়ে যায়, কাপড় উড়ে নিয়ে যায়। এক কঠিন অবস্থা। কোনো মতে জান নিয়া মক্কার কাফেররা পলাইছে। মক্কায় তো গেছে জানটা নিয়া, খাইবে কি? সবাই এই যুদ্ধে অর্থ বিনিয়োগ করছে। কথাটা খেয়াল করেন, মুসলমানকে ধ্বংসের জন্য, নবীকে ধ্বংসের জন্য, ইসলামকে নিঃশেষ করার জন্য মক্কার কাফেররা সম্মিলিত অর্থ বিনিয়োগ করছে। কিন্তু ওই যুদ্ধে সফল হয়েছে? জোরে বলেন, যুদ্ধে সফল হয়েছে? ঠিক আজকের এই তালিম কোরআন মাহফিল থেকে বলতে চাই, মক্কার কাফেররা যেমন ইসলামকে ধ্বংস করার জন্য আজ থেকে 14 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে ঐক্যবদ্ধ অর্থ সম্পদ দিয়েও ইসলামকে শেষ করতে পারে নাই, নবীকে শেষ করতে পারে নাই, ইসলাম ধ্বংস করতে পারে নাই। এখনো দিন টিকে আছে, ইসলাম টিকে আছে। অদ্যবধি সময়ে যদি কোনো বেঈমান নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে ইসলামে আঘাত আনতে চায়, ইসলামে ক্ষতি করতে চায়, বেঈমান ধ্বংস হয়ে যাবে, ইসলাম টিকে থাকবে। ঠিক না বেটে? এখন ঠিক থাকবে। দেখেন না এখনো আমার এতাতি ভাইয়েরা কি পাগল পরা হয়ে উঠছে। উঠো, যতই ওঠা উঠুক, হকের বাতি জ্বলবে, হকের বাতি জ্বলবে, হকের বাতি জ্বলবে। এই বাতি যেই নিভাইতে আসবে সেই নিভে যাবে। ঠিক না বেটে? এটাই প্রমাণ। এখন তো যুদ্ধ করতে আসছে, যুদ্ধের তালে তালে কোনো মতে জান নিয়ে মক্কায় গেছে। মক্কায় গিয়ে এখন অভাব, নিজের খাওয়ানোর যা টাকা সম্পদ ছিল সব যুদ্ধে বিনিয়োগ করছে। যুদ্ধ লাভ হয় নাই, সব মাল অর্থ সম্পদ এমনকি স্বর্ণ গহনা পর্যন্ত ময়দানে থুইয়া গেছে, নিবার পারে নাই।
মক্কায় বিশাল অভাব, দুর্ভিক্ষ। এমন সময় আল্লাহর নবীর আপন চাচা, যার নেতৃত্বে মুসলমানদেরকে মারার জন্য মক্কার কাফেররা সম্মিলিত অর্থ জমাইছিল, মনে আছে কিনা? অর্থ সম্পদ জমায়া কত দূর থেকে সফর করে করে মদিনার কাছে আইসা মুসলমানকে ধ্বংস করতে গেছে, নবীকে ধ্বংস করতে আসছিল। এই আপন চাচা মক্কায় ফিরে যাওয়ার পরে যখন অভাবের মধ্যে পড়ে গেলেন, খাদ্য সংকটে পড়ে গেলেন, এমন সময় আবু সুফিয়ান আল্লাহ নবীর কাছে, আপন ভাতিজার কাছে পত্র লিখতেছে, ও মুহাম্মদ, আপনি তো মদিনায় ভালো আছেন, আপনি খাবার দাবার খাচ্ছেন, আপনি কি জানেন আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া আপনার বংশের অনেক আপনজন আজকে খাদ্যের অভাবে না খেয়ে মারা যাচ্ছে, জীবন যাপন করতেছে। আল্লাহর নবীকে মারতে আসছে, আল্লাহর নবীকে ধ্বংস করতে আসছে। সেই নবীর কাছে আবার খাদ্য সংকট দরখাস্ত লিখতেছে, চিঠি লিখতেছে। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদের দুর্দশা শুই না, দুর্গতা শুই না, অভাবের কথা শুই না, আল্লাহর পয়গম্বর মদিনার সাহাবায়ে কেরামের কাছ থেকে অর্থ সম্পদ চাঁদা উঠাইয়া, ত্রাণ উঠাইয়া আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদের জন্য মদিনা থেকে মক্কায় ত্রাণ পাঠাইছে। উম্মি লকব মাহে আরব মারকাজ ইমা, উম্মি লকব মাহে আরব মারকাজ ইমা, हर इल्म अमल रात मदारी मुदीरी, हर इल्म अमल रात मदारी मुदीरी। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो अपने फराए का गम खाने वाला, वो अपने फराए का गम खाने वाला। আল্লাহু আকবার বলেন। যেই নবীকে মারার জন্য মক্কার কাফেররা এত কিছু করছে, সেই মক্কার কাফেররা অভাবে পড়ছে। এখন নীতি কি? আমি আপনি হলে মরারে আরো মার, কথা বলে ঠিক না ব্যাটি? ও আমারে কষ্ট দেবার জায়গা আছে। ও মরতে যদি 1 ঘন্টা পরে মরতো, এখন এমন পরিবেশ কর যখন আধা ঘন্টা আগে মরে জায়গা, কথা কোন ঠিক না ব্যাটি? কিন্তু আমার আপনার নবী এরকম আখলাক ওয়ালা ছিলেন, ওই মুহূর্তে যখন ত্রাণ পাঠাইছে, যেই নবীকে মারতে আসছিল, যেই নবীর অনুসারীকে মারতে আসছিল, ওই অনুসারীরা ওই নবী মুহাম্মদ যখন তাদের বাঁচার জন্য খাবার পাঠাইছে, তখন মক্কার কাফেররা মুরব্বীরা একে অপরে বলে যে শোনো শোনো, নবী মুহাম্মদ আমাদের মক্কার যুবকদের অন্তর টাকা দিয়া কিনে নিছে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদের আখলাক দেখো, আমরাই মারতে গেছিলাম, আবার আমাকে খাওয়ান পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা আমাকে মারতে গেছে, ওই লোকটাকে টান দিয়া বুকে নিলে ওই লোকটা কত আরাম পায়, জোরে বলেন। ঠিক আল্লাহ রসুল আখলাক দিয়া মক্কার কাফেরদের বহু যুবক ইসলামের অন্তরে অন্তরে, ইসলামের মহাব্বত অন্তরে পয়দা হয়ে গেছে। এই ছিল আমার আপনার নবী, এই ছিল আমার আপনার নবী। আমরা কারে ধরছি, কারে ছাড়ছি? আমরা এমন নেতারে ধরছি, যেই নেতা আমার সামনে পিঠে আমারে, আবার ক্যামেরার সামনে গিয়া কয় আমি সেখানে ছিলাম না। হ্যাঁ, কথা কন না কেন? এই ছিল আমাদের নেতা। এই জন্য আমাদের কপালে দুর্গতি।
আমাদের নেতা মানি এমন কোনো সমাজের অপকর্ম নাই যেই অপকর্মের সাথে আমার নেতা আক্কাতারে নেই। যত ইসলাম, যত নেশা, যত ইয়াবা, যত ডাল, যত ফেন্সিডিল, সব বিক্রেতার প্রধানকে কৌমক নেতা। কথা কন ঠিক না বেঠে? এই হলো আমার আপনার নেতা। এই জন্য আমার আপনার জিন্দিগি কখনো পাল্টায় না, চরিত্র নষ্ট হয় দিনের দিন আমার নেতার কারণে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নেতা, এমন এক নেতা, এমন এক আদর্শবান, যার আখলাকের কথা, যার চরিত্রের কথা দুনিয়ার কেউ বলা লাগে আসমানওয়ালা বলে আমার নবীকে আমি উত্তম আখলাক দিয়া পাঠাইছি। আল্লাহর পয়গম্বর এমন ছিলেন, আল্লাহর পয়গম্বর যখন বদরের ময়দান থেকে মক্কার কাফেররা বন্দী হইয়া মদিনায় আসছে, এই শুনেন ইসলামের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধে মুসলমানের হাতে 313 জন মুসলমান, 1000 বেঈমান। এই 313 জন সাহাবীর হাতে 70 জন কাফের মারা গেছে, আবার 70 জন কাফের মুসলমানের হাতে বন্দী হইয়া মক্কায় আসছে। দেখছেন 313 জন। মক্কার কাফেররা কয় এই 313 জন আমাকে একটা লোকমা, একটা ধাক্কা মরে দেবো গা মুসলমান। এই শোনেন মিয়া, মুসলমান একাই 100। জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু সেই একা 100 মুসলমান যেন হতে না পারি, বেঈমানরা খাবার দাবারে ঘুষ ঢুকাইছে। আজকে এমন কোনো গণ নাই, ঘুষ নাই, এমন কোনো ব্যবসা নাই, ঘুষ নাই বলে রাগ করবেন। এই ঘুষ যত বাড়ছে, সমাজে ঘুষ যখন বাড়ছে, সুদ যখন বাড়ছে, খাঁটি মুসলমান হারায় গেছে। না তো মুসলমান ছিলাম আমরা। তো বলতেছিলাম ওই যে বদরের যুদ্ধে কয়জনে ধরা খাইছে? 70 জন। আরো আশ্চর্য হইবেন, এই 70 জনের মধ্যে রসুল আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রসুলের সবচেয়ে মহাব্বতের চাচা, ওই যুদ্ধে কাফেরদের লোকে বন্দী। আল্লাহ নবীর আপন চাচা আব্বাস, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী অত্যন্ত মহাব্বত করতেন। সেম সেম অল্প কয়েকদিনে বয়সে বড় ছোট। এই চাচার লাগে নবীর আজীব সম্পর্ক। কিন্তু উনি তালে তালে মনে মনে মুসলমান, প্রকাশ করে না, মনে মনে মুসলমান, কাফেরদের চাপে পড়া বেঈমানদের পক্ষ হইয়া বদরের যুদ্ধে গেছে নবীর লগে যুদ্ধ করতে। গিয়েও কপাল কি খারাপ, বন্দী হয়ে গেছে। একবারে সাহাবায়ে কেরাম 70 জন কাফেরকে এই বদরের মাঠ থেকে বাইদা মদিনায় নিয়ে আইছে। কেমনে আনছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা জোরে তাকবীর দিবেন, এই বন্দি করে মক্কার কাফেররা বন্দি, জানের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এদেরকে কচু কাটা করা দরকার ছিল। কিন্তু নবীর সাহাবীরা নিজেরা হাইটা হাইটা, নিজেরা মরুভূমির মাটিতে হাইটা হাইটা আর কাফের বন্দীদেরকে উটের মধ্যে উঠাইয়া, ঘোড়ার মধ্যে উঠাইয়া তারপরে মদিনায় আসছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা হাঁটে, বন্দীরা ঘোড়ায়। এই ছিল আখলাক। তো বন্দি করে আনছে, আপন চাচাও বন্দি। আল্লাহর পয়গম্বর তো হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আল্লাহর পয়গম্বর জিগান, এই ইস ইস উহ উহ আওয়াজ করে কে? এই আওয়াজটা বড় কষ্টদায়ক। আমি নবীকে আরামে ঘুমাইতে দেয় না। এই আওয়াজটা কার? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনার চাচা আব্বাস। এই যে বন্দীদেরকে আমরা রশি দিয়া বাদ দিছি, ওই বাদের ব্যথার কারণে
আপনার চাচা আব্বাস একটু ব্যথা পাইতেছে। আল্লাহর পয়গম্বর ঘুমায়া পড়লেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন নবীর চাচার ব্যথার কারণে নবী কষ্ট পাবেন। এমনকি এক সাহাবী গিয়া বন্দি সাহাবী আব্বাসের বাতটা হালকা করলেন, একটু ঢিলা করে দিলেন। আল্লাহর পয়গম্বর ঘুম ভাঙার পরে আবার জিজ্ঞান, আমার চাচা এখন যে আওয়াজ করে না, এখন কি ব্যথা পায় না? ওই সাহাবী বলে, পয়গম্বর তার ব্যথাটা একটু হালকা করে দিছি। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার চাচা বলে যদি আমার চাচার বাদনটা হালকা করে দাও, তো আমার চাচার বাদন হালকা করবা না, প্রত্যেক বন্দির বাদনগুলো আমার চাচার বাদনের মতন একটু একটু হালকা করে দাও। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, अल्लाहु আকবার। কি নবী রে, তিনি বন্দীদের সাথে আচরণ, যে একা আমার চাচার বাদন হালকা করবা কেন, সবরটা হালকা করে দাও। আখলাক কাকে বলে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই নবী মুহাম্মদ আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য রহমত। আল্লাহ নবীর আখলাক ব্যবহার এত সুন্দর, এই নবী মানবেন না, কারে মানবেন মিয়া? এই নবীর তরিকা চলবেন না, কার তরিকা চলবেন? এই জন্য আল্লাহর নবী উত্তম আখলাক ওয়ালা ছিলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ এই জমিনে যত নবী পাঠাইছেন, সকল নবীদের মধ্যে আমি নবী মুহাম্মদকে সর্বোচ্চ আখলাক দিয়া শ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ আমি নবী মুহাম্মদকে দান করেছে।